11 মে 1998 বিকেল 3:45 রাজস্থানের পোখরানে পরপর 3টি ভয়ঙ্কর বোমা বিস্ফোরণের ফলে সমগ্র রাজস্থান তথা ভারতবর্ষ কেঁপে উঠেছিল। কিন্তু এই বোমা বিস্ফোরণের কিছুক্ষণ পর তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সাংবাদিকদের সামনে এসে যে ঘোষণা দেয় তা শুনে আমেরিকা তথা গোটা বিশ্ব চমকে ওঠে, কারণ তখন ভারত অলরেডি পরমাণু বোমার সফল পরীক্ষা করে ফেলেছে। India conducted 3 underground nuclear tests in the Pokhran range. কিন্তু ভারতের এই পরমাণু বোমা আবিষ্কারের কাজ এত সহজ ছিল না, কারণ তখন এর বিরোধিতা করছিল বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশগুলি সহ আমেরিকা। তাই ভারতকে বিশ্বের শক্তিধর দেশগুলির চোখ এড়িয়ে করতে হয়েছিল পরমাণু বোমার পরীক্ষা। সেই সময় বিশ্বের পারমাণবিক ধর দেশ ছিল মাত্র 5টি: আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স ও ইংল্যান্ড। 1998 খ্রিস্টাব্দে 11 মে ভারত পরমাণু বোমার সফল পরীক্ষা চালিয়েছিল, আর এই পরীক্ষা করা হয়েছিল DRDO প্রধান ডক্টর এপিজে আব্দুল কালামের নেতৃত্বে। এটি ছিল ভারতের দ্বিতীয় পরমাণু পরীক্ষা। এই পরমাণু বোমা পরীক্ষার পর আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশগুলি ভারতের বিরোধিতা করে এবং ভারতের উপর অর্থনৈতিক অবরোধ চাপিয়ে দেয়। কিন্তু সেই সময় একটি মাত্র দেশ ছিল যে ভারতকে সমর্থন করেছিল, আর সেই দেশটির নাম হলো ইসরায়েল। কিন্তু ভারত যখন এই পরমাণু বোমার পরীক্ষা চালানোর জন্য কাজ করছিল, তখন আমেরিকার স্পাই এজেন্সি CIA ভারতের উপর কঠোর নজরদারি রাখছিল। শুধুমাত্র ভারতের উপর নজরদারি চালানোর জন্য তারা উন্নত মানের স্যাটেলাইট ব্যবহার করছিল। বলা হয়ে থাকে আমেরিকার এই স্যাটেলাইট এতটাই উন্নত ছিল যে ভারতীয় সেনাবাহিনীর হাতে থাকা ঘড়ির টাইম পর্যন্ত তারা দেখতে পারত। তবুও ভারত আমেরিকার বিখ্যাত স্পাই এজেন্সি CIA এর চোখ এড়িয়ে এই পরমাণু বোমার পরীক্ষা সফলভাবে করেছিল। ভারত এই পরমাণু পরীক্ষা চালানোর জন্য রাজস্থানের পোখরানকে বেছে নিয়েছিল, কারণ রাজস্থানের পোখরান ছিল একটি মরু এলাকা, আর এই মরু এলাকায় CIA এর চোখ ফাঁকি দিয়ে কাজ করা ছিল বহু কঠিন ব্যাপার, কারণ মরু অঞ্চলগুলিকে আকাশ থেকে খুব সহজেই দেখা যায়। এখানে বৈজ্ঞানিকদের গোপনীয়তা বজায় রাখার জন্য তাদের নিয়ে আসা হতো সেনাবাহিনীর পোশাক পরে। ভারতের মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালামও এখানে আসতেন সেনাবাহিনীর পোশাক পরে। বেশিরভাগ কাজ চলতো রাতের অন্ধকারে, তখন স্যাটেলাইটের ভিজিবিলিটি অনেক কম থাকে। রাতের বেলায় চলতো মাটি খোঁড়া, আর সকাল হওয়ার আগে এই গর্তগুলো ক্যামোফ্লাক্স নামক এক ধরনের চাদর দিয়ে ঢেকে দেওয়া হতো, যাতে আকাশ থেকে এই গর্তগুলো না দেখা যায়, এবং এই গর্ত থেকে বেরিয়ে আসা তারগুলি বালি দিয়ে ঢেকে দেওয়া হতো। আর ব্যাপার হলো এখানে একটি অস্থায়ী ক্রিকেট স্টেডিয়াম বানানো হয়েছিল এবং প্রতিদিন এখানে ক্রিকেট খেলা হতো, যাতে আমেরিকার CIA মনে করে এখানে কোনো ক্রিকেট টুর্নামেন্ট চলছে। পরীক্ষার জন্য পরমাণু বোমাগুলিকে মুম্বাই থেকে সেনাবাহিনীর বিমানে করে রাজস্থানের এয়ারবেসে আনা হয় এবং এখান থেকে সেনাবাহিনী 4টি ট্রাকে করে ভোর 3টের সময় রাজস্থানের পোখরানে নিয়ে যাওয়া হয়। অবশেষে 11 মে 1998 বিকেল 3:45 পরপর 3টি পরমাণু বোমার সফল পরীক্ষা চালিয়ে ভারত বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ ঘটায়।